আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ব্যাংকে কি পরিমাণ টাকা দেখালে ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসা নিশ্চিত হবে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আপনার মন্তব্যটা আপনি লিখতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত অন্যতম দেশ ক্রোয়েশিয়াতে ভিজিটর ভিসা নিয়ে ভ্রমণ করতে যাচ্ছেন অথবা ক্রোয়েশিয়াতে আপনি স্টে করতে চাচ্ছেন বা সেখানে গিয়ে কোনো কর্ম করতে চাচ্ছেন, এদের মাঝখান থেকে কিন্তু অনেকেরই একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ হলে ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসাগুলো আমরা খুব সহজে পেয়ে যেতে পারি। তো বন্ধুরা, এই বিষয়টা আপনাদেরকে আমি একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে কোনো এম্বাসির পক্ষ থেকে অথবা কোনো ইমিগ্রেশনের পক্ষ থেকে বা সে দেশের ভিসা অফিসার থেকে ডিক্লারেশন এরকম কিছু নেই যে একজাক্টলি আপনি এত টাকা দেখালেই আপনাকে ভিসাটা ওরা দিয়ে দিবে। তবে হ্যাঁ, ওরা বলেছে আপনাকে, বা আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স যখন আপনার অ্যাকাউন্টে থাকবে তখনই কিন্তু আপনি ভিসা পাওয়ার উপযুক্ত একজন ব্যক্তি হবেন। সেই ক্ষেত্রে আপনার টাকাটাকে যদি আপনি এক্স্যাক্টলি কনভার্ট করতে চাই কত টাকা, তাহলে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে পারি এরকম। সেটা হচ্ছে আপনি ভিজিট করবেন নিজে একা না ফ্যামিলি সহ, অর্থাৎ ফ্যামিলি মেম্বার কয়জন, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে আপনার অ্যামাউন্টটা। ধরেন আপনি এরকম যে আপনি সিঙ্গেল ভিজিট করবেন, 7 দিন ক্রোয়েশিয়াতে থাকবেন, তাহলে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার প্লেন ফেয়ার, আপনি ওখানে খাবেন, থাকবেন, শপিং করবেন, হোটেল রেন্টটা যাবে, সব মিলিয়ে কিন্তু আপনার 8 থেকে 10 লক্ষ টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা সাফিসিয়েন্ট হবে। বিকজ বিগত দিনগুলোতে কিন্তু সেনজিন এরিয়াতে 7 দিন অথবা 10-15 দিনের আইটিনারি দিয়েও কিন্তু 10 লাখ টাকা ব্যাংকে যাদের ছিল বা 8 লাখ টাকা ছিল তারা কিন্তু ভিসা পেয়ে ঘুরে এসেছে। এখন যদি আপনি মনে করেন যে আপনার ফ্যামিলি মেম্বার আরো 3 জন আছে, আপনি একজন, 4 জন নিয়ে ঘুরতে যাবেন, 4 জন নিয়ে ঘুরতে গেলে অবশ্যই আপনার আলটিমেটলি আপনার ইটা বেড়ে যাবে, আপনার এখানে এক্সপেন্সিভ হয়ে যাবে, বা এখানে আপনার হোটেল রেন্ট বাড়বে, খাওয়ার খরচ বাড়বে, প্লেন ফেয়ার বাড়বে। অলমোস্ট 3 থেকে 4 জনের সদস্য হলে 20 থেকে 25 লক্ষ টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে কিন্তু সাফিসিয়েন্ট বলে এটা গণ্য হবে। এখানে আরেকটা প্রশ্ন আছে যে ব্যাংকের ট্রানজেকশনটা কেমন থাকা উচিত। দেখেন, আপনি যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই 2 মান্থস ট্রানজেকশন আপনার অ্যাকাউন্টে থাকতেই পারে, খুবই স্বাভাবিক। সেটা লাস্ট 6 মান্থে যদি আপনার 50 থেকে 60 লক্ষ টাকার একটা ট্রানজেকশন থাকে, সেটা আই থিঙ্ক লুকস গুড, যে দেখতেও এটা ভালো দেখাবে। তবে এর কম বেশি হলে যে আপনি ভিসা পাবেন না এরকমটা কিন্তু আসলে ভাবার কোনো সুযোগ নেই। তো যাই হোক বন্ধুরা, আপনি আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে সিঙ্গেল ভিজিটের জন্য 8 থেকে 10 লক্ষ টাকা সাফিসিয়েন্ট হবে। 3 থেকে 4 জনের যদি ফ্যামিলি হয় সেক্ষেত্রে 20 লাখ বা এর প্লাস যদি অ্যামাউন্ট আপনি দেখাতে পারেন ভালো। তবে এর সাথে যদি আপনি, আপনাদের একটা প্রশ্ন এখন কিন্তু অলরেডি চলে এসেছে অনেকের মনে, যে আপনি কোনো এফডিআর দেখালে হবে কিনা। এফডিআরটা হচ্ছে ব্লক মানি। তো এফডিআরটা আপনি চাইলে, আপনি বাংলাদেশে অ্যাসেট আছে সেটা আপনি দেখাতে পারেন, খুবই ভালো কথা। কিন্তু এফডিআর দিয়ে আপনি ভিজিটের যে অ্যামাউন্টটা আছে ওটা কিন্তু দেখালে হবে না। এটা আপনি হয়তো সেভিংস অ্যাকাউন্টে দেখালে বেস্ট হয়, অথবা অনেকে চায় কারেন্ট অ্যাকাউন্টে দেখাতে, সেটা আপনি চাইলে দেখাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের মূল্যবান প্রশ্নের অ্যান্সারটা পেয়েছেন। তো এই রিলেটেড আমরা কাজ করে আসছি দীর্ঘদিন যাবত। যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আমাদের সাথে আপনারা ডিসকাস করতে চান, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে। অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে আপনি এসে মিট করতে পারবেন এই বিষয়গুলো জানার জন্য, অথবা অন দ্য কলে, ফোনে চাইলে কনসালটেন্সি নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।